গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা ঠান্ডার মধ্যে? এখানে তো ভালোই ঠান্ডা পড়েছে। তো আজকে হচ্ছে শনিবার, তো শনিবার বলে আজকে আমি বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সব পোড়াতে দিয়েছি। জানো তো, মানে আমার ঠাকুমা শাশুড়ি যখন ছিল না তখন বলতো যে শনি মঙ্গলবারে নাকি পোড়া খাওয়া খুব ভালো। তো যেহেতু আজকে শনিবার, তো ভাবলাম আজকে বেগুন পোড়া করা যাক, এটা দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টে রুটির সাথে খাওয়া হবে। তো সেই জন্য বেগুন পোড়াচ্ছি। তো বেগুন শুধু পোড়াবো, তার সাথে ভাবলাম একটা টমেটোরও দিই, টমেটো দিলেও খুব ভাল লাগে। তার সাথে রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে পুড়িয়ে মাখা করব, আর সেটাই আর রুটি বানাবো, রুটি দিয়ে খাবো, জাস্ট ফাটাফাটি লাগবে। বেগুন পোড়া তো শীতকালে দারুণ লাগে, আর এত শীতকালে কচি কচি বেগুন পাওয়া যায় না, তো বেগুন দেখে আর দেখেই লোভ লাগে। আমার তো বেগুন খুব ভাল লাগে। আর এখানে বসেছি আমরা এখন বিকালবেলা পিৎজা অর্ডার করতে। তো হানি খুব বলছিল যে পিৎজা খাবে, পিৎজা খাবে, তো পিৎজা অর্ডার করতে বসেছি। তো দেখা যাক এখন কি হয়। তো একটা তো পছন্দ হয়েছে, মানে চয়েস করেছি, দেখি। আর এখানে আমলকি সেদ্ধ করেছি। আমলকির আচার তো এতদিনে আমার হয়ে গেছে, এটা অনেক দিন আগের ভিডিও, সেই জন্য এ দেখো আমলকিটাকে হালকা বয়েল করে এরকম করে ছাড়িয়ে নিতে হবে। ভেতরে যে দানাটা আছে সেটা ফেলে দেবো, ফেলে দিয়ে এটাকে অল্প ভাপিয়ে এটাকে রোদে দিতে হবে, রোদে দিয়ে একটু শুকিয়ে নিতে হবে। তো এর আগের বছরেও আমরা এই আমলকির আচার বানিয়েছিলাম, সত্যি খুব টেস্ট হয়েছিল। এগুলো পরোটা দিয়ে খেতে খুব ভাল লাগে। এখন শীতকালে তো নানা রকমের পরোটা হয়, তো এর মধ্যে দেবে গাজর, মূলো। আমি তাই বলছি যে তুমি এটা দিয়ে তো সবজি হয়ে যাবে, তুমি কি মিক্স সবজি বানাচ্ছ? সেটাই বলছিলাম ওকে। তো এখন সন্ধেবেলা আমরা রেডি হয়ে গেছি। আমাদের পিৎজা যে বাড়িতে আনবো সেটার প্ল্যান আমাদের ফেল হয়ে গেছে। তো আমরা ভাবলাম পিৎজা বাড়িতে গিয়ে, মানে ওখানে গিয়েই, দোকানে গিয়েই খাবো। তো আমি যাচ্ছি আমরা ডমিনোজ, আমাদের এখান থেকে ডমিনোজ একদম পাশেই, হেঁটেই যাওয়া যাবে, 5 মিনিট লাগে। তো বললাম যে আর বাড়িতে কেন আনবো, চলো ওখানে গিয়েই, ডমিনোজে গিয়েই পিৎজা খাওয়া যাক। তো চলো, অনেক দিন হয়ে গেছে যে পিৎজা খাই না। হানিও বলছিল, অনেক মানে বায়না করছিল, চলো চলো পিৎজা খাবো, পিৎজা খাও, পিৎজা আনাও। তো যাক, অর্ডার আর করছি না, সবাই রেডি হয়ে গেছি। রেডি হয়ে গিয়ে ওখানে গিয়েই এখন পিৎজা খাওয়া যাক। আর বাইরে ভালোই ঠান্ডা আছে, তো আমি একটু কানে কিছু দিলাম না। এখন বাইরে বেরিয়ে বুঝতে পারছি যে ভালোই ঠান্ডা আছে, আর বাইরে একটু একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছে। ভাইটা তোমাকে টাটা করছে। আমি ওকে মানে বলে বলে যাচ্ছি যে পিৎজা তো খাচ্ছ, গিয়ে কিন্তু তোমার হোমওয়ার্কগুলো সব ডান করতে হবে। তো বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করে নেব। তো চলে এসেছি আমরা এই যে ডমিনোজে। তো চলো ভেতরে ঢোকা যাক। আর এই যে ঈশানের পিছনে যে ব্যাগ দেখছো, ও এখানে পিৎজা খেয়েই আবার টিউশন পড়তে চলে যাবে। তো সেই জন্য ওকে বললাম তুই একবারেই ব্যাগ নিয়ে চল, তো টাইম হয়ে যাবে পড়তে যাবার। তো একবারে ব্যাগ নিয়ে চলে এসছে, এখানে পিৎজা খেয়ে একবারে বেরিয়ে যাবে। তো পিৎজা এসে আমরা অর্ডারও দিয়ে দিয়েছি। তো আমাদের পিৎজা চলে এসছে, এই যে দেখো। তো হানি তো দেখে আর সামলাতে পারছে না, ভাবছে কি আছে, কখন খাবো। ও একদম দেখেই মানে অস্থির হয়ে যাচ্ছে। তো ওর সাথে আমরা একটুখানি চিকেন পপসও নিয়েছিলাম। হলো একটুখানি এই যে ওইটা খুলে ওরা চিকেন পপস খেতে লেগে গেছে। এই দেখো, এর মধ্যে নিয়েছিলাম চিকেন পপস, আর এখানে নিয়েছি চিকেন ভলক্যানো পিৎজা। এই দেখো, এটা হচ্ছে চিকেন পপ। দারুণ টেস্ট, কি বলবো তোমাদের, দারুণ টেস্ট ছিল, একদম ফাটাফাটি, খুব ভালো টেস্ট ছিল পিৎজাটা। এই এমনি অন্যরকম চিজ চিকেন পিৎজা এমনি তো খেয়েছি, কিন্তু এই চিজ ভলক্যানো পিৎজাটাই ফার্স্ট টাইম খাচ্ছি। তো দারুণ লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। ওরা তো একদম হানি তো দেখেই এত এক্সাইটেড হয়ে গেছে যে কে দেখি কিরকম, দেখবে ও কি করে খাচ্ছে। আর এখানে চিকেন পপসগুলোও ভালো ছিল টেস্ট, বাচ্চাদের জন্যই আসা। তো পিৎজা টিজা আমার একটু খুব কমই পছন্দ, আমার খুব একটা ভালো লাগে না, মাঝে মধ্যেই ঠিক আছে। তো ওদের তো সব সময় খেলে, ওদের সব সময়ই ওদের ভালো লাগে, ওরা মাঝে মধ্যেই বলে। তো যাই হোক, অনেক দিন পরেই খেলাম, বেশ ভালোই লাগছে।
আর হানিকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে টেস্টটা। আমারও খুব একটা অতটা মানে ভালো লাগে, মিস্টার বড়ুয়ার তো তাও ভালো লাগে না, ওর তো পিৎজা একদমই ভালো লাগে না, ও আমাদের জন্যই এসছে এখানে। তো যাই হোক, খেয়ে বললে যাক ভালোই আছে। দেখো একে দেখো, পুরো চিজ পুরো মুখের মধ্যে লাগিয়ে রেখেছে, দেখো সারা মুখের মধ্যে চিজ। দাদার সাথে কম্পিটিশন করছে কে আগে খাবে, দাদাকে মানে খেতেই দেবে না, ও আগে সব মানে ও বেশিটা খাবে, দাদাকে কম দেবে। তো চলো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, এসে একটু সন্ধ্যাবেলা পার্কের মধ্যে ওকে একটু ঘুরিয়ে নিচ্ছি, কেন কি একদমই বিকালবেলা তো খেলতেই পারে না, প্রত্যেক দিন পড়া থাকে। তো সেই জন্য আজকে স্যাটারডে একটুখানি ছুটি আছে, তো ভাবলাম চলো ওকে একটুখানি পার্কে খেলিয়ে নিই। তো বললো চলো আমি পার্কে খেলবো, তারপরে বাড়ি যাব। তো সব অনেক বাচ্চা, পাড়ার সব বাচ্চারাই পার্কে খেলে, কি আর করবে বাচ্চারা। তো এসে মোয়া নিয়ে এসেছিলাম, একটু মোয়া খাচ্ছি। চলো আজকের